তিনি একাধারে বিলিয়নিয়ার ব্যবসায়ী, মার্কিন প্রেসিডেন্ট, আবার রাজনীতির মঞ্চে এক বিতর্কিত চরিত্র। কিন্তু এবার ডোনাল্ড ট্রাম্পের নাম উঠে এলো এমন এক মঞ্চে যেখানে সাধারণত উঠে আসে মানবতার পরম সাধকদের নাম, নোবেল শান্তি পুরস্কার। শব্দটা শুনেই যেন কানে বাজে এক বৈপরীত্যের ধ্বনি। শান্তি ও ট্রাম্প একই বাক্য। বিশ্ব রাজনীতির মানচিত্রে ট্রাম্প যেন প্রবল এক ঘূর্ণিঝড়। ইরানের চুক্তি ছেঁড়া, প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যাওয়া, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বাণিজ্যিক নাট্যমঞ্চের শীর্ষ বৈঠক, এসবই কূটনৈতিক বলয়ের বাইরের এক অন্যরকম শান্তির প্রয়াস কিনা তা নিয়ে রয়েছে অনেক তর্ক বিতর্ক। নরওয়ের একদল রাজনীতিবিদের দাবি, উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে ট্রাম্পের দুঃসাহসিক ভূমিকা ও আফগানিস্তানে তালেবানদের সঙ্গে শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্রের নাম জড়ানোই তাকে শান্তিতে নোবেলের দাবিদার করে তুলেছে। কিন্তু বিশ্বের সচেতন জনমনে উকি দিচ্ছে প্রশ্ন, যে মানুষ নিজ দেশেই বিদ্বেষের বীজ বপন করেছেন, মুসলিম ব্যান, মেক্সিকো সীমান্তে দেয়াল, বর্ণবিদ্বেষে উস্কানি, এমনকি নিজ দলে বিভেদ সৃষ্টির কারিগর, তিনি কিভাবে শান্তির দূত হন? এ যেন গর্জনের পুরস্কার হিসেবে নীরবতার পদক। যিনি আমেরিকা ফার্স্ট স্লোগানে বাকি পৃথিবীকে দ্বিতীয় সারিতে ঠেলে দিয়েছেন, তিনি যদি পান শান্তির শ্রেষ্ঠ স্বীকৃতি, তবে মানবতাই বাকি শিখবে। বিশ্লেষকেরা বলছেন, শান্তির সংজ্ঞাই কি তবে বদলে যাচ্ছে, নাকি আজকের বিশ্বে আলোচনার নামই শান্তি, যেটুকু হোক তা নাটকীয়ই বা হোক না কেন। এখন একজন কবির ভাষায় বলতে হয়, যে অস্ত্র বয়ে আনে শান্তি, সে শান্তি নয়, সেটি শুধুই বিরতি। এই বিরতির মাঝেই নোবেলের পদধ্বনি শোনা যায়, তবে সেটি সময়ের তামাশা, ইতিহাসের এক অদ্ভুত ব্যাকরণ। ডোনাল্ড ট্রাম্প কি সত্যি শান্তির প্রতীক, নাকি আধুনিক রাজনীতির এক নিখুঁত মার্কেটিং কৌশল? সেটির উত্তর সময়ই দিয়ে দেবে, আর আমরা শুধু অবাক চোখে দেখতে থাকব নোবেল শান্তির মঞ্চে কারা উঠে আসছেন আর কারাই বা নিচে পড়ে থাকছেন। নাহিয়ান আরেফিন, নয়া দিগন্ত।